হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল মনসা পুজোর মেলার দিন আর কি। এটা হচ্ছে বেসিক্যালি লাস্ট দিনেরও তার 2 দিন পরে যাওয়া, মানে সেদিন মেলা বলতে কিছুই ছিল না আর কি, কয়েকটা মাত্র দোকান ছিল আর সব দোকান বন্ধ করে দিয়েছিল, কারণ তারপরের দিন সবাই সব কিছু গুটিয়ে নিয়ে চলে যাবে। আর আমার মা যেহেতু একদিনও মেলায় বের হয়নি, তো মা আর আমি চলে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির কিছু জিনিস কেনার বাকি ছিল, ঠাকুরের পুজোর কিছু জিনিস নেওয়ার বাকি ছিল আর বাড়ির কিছু যাবতীয় টুকটাক জিনিস আর কি। তো তার জন্য আমি আর মা গিয়েছিলাম। আর গিয়েই প্রথমে মানে টোটো থেকে নামবো, বাস তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো একটা দোকানে, চায়ের দোকানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টিটা বন্ধ হয়েছে, তারপরেই আমরা বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে টোটো করে আর কি কিছুটা দূর যেতে হয়, 5 মিনিটও লাগে না। তো দেখতেই পাচ্ছ চারিদিকে মানে অন্ধকারই, প্রায় কয়েকটা মাত্র দোকান খোলা। বাস ডিনার সেটে কিন্তু তোমার জামাইরে খাওয়া ডিনার সেটে ডিনার সেট দেখা। তো আসলে আমার মা আর কি এখানটায় ডিনার সেট দেখে ওটা নেওয়ার কথা বলছিল আর কি, যে সুন্দর লাগছে নেবো নাকি। তো আমি বলছিলাম যে তোমার এখনো জামাই তৈরি হয়নি, তো নিয়ে লাভ নেই। দেন এই পাশে কয়েকটা কাপলেটের দোকানে ছিল। দেন আমরা অন্য সাইডে রাস্তাটা ক্রস করে অপর প্রান্তে চলে গেলাম। একটু জলদি হাঁটতে পারছে না। তো আমার এখানটায় মানে একটু রাগ হয়ে যাওয়ার কারণ হচ্ছে দুটো গাড়ি আসছিল আর আমার মা আস্তে আস্তে হাঁটছে, যেন করে মানে আমার মাকে দেখে যেন গাড়িগুলো আস্তে আস্তে আসবে। তো এবারে এসেই আমার মা ব্যাগের দোকানে ব্যাগ দেখছিল, কারণ ব্যাগটা নেবে নেবে কিনবে কিনবে করে আরও 2 বছর কাটিয়ে ফেলেছে অলরেডি, তো তার জন্য। তো আমার মা ওই সাইড দিয়ে ব্যাগের দোকান দেখে আসার পর এইদিকে আমরা সামনে চলে এসেছিলাম ছোটো ছোটো কি ক্লিপ এইসব দেখতে আর কি। আর এখানে দেখো আমি এই কিউট ক্লিপটা পেয়েছিলাম, আর এই ক্লিপগুলো এখন ট্রেন্ডিং, বাট আমি কিনতেই পারিনি, কারণ হচ্ছে একটু একটু ক্লিপের দাম বলছে 20 টাকা, মানে যেগুলো 10 টাকা সেগুলো বলছে 20 টাকা। তো আমি আর নিইনি, এমনি গিয়েছিলাম হরেক মাল 10 টাকা। এই দোকানটা মানে এই দোকানগুলোই ছিল, তার মধ্যে আবার এটার দাম বলছে 20 টাকা। এটা ভালো লাগছে। এই বাচ্চা গেছে এনে গেছে এনে গেছে তুমি বড় বানাইছো সে ইয়া খোসা নেবো। হ্যাঁ একটা লাগবে। তো আমি এখানে চাবি রিং দেখছিলাম, চাবি রিং আমি অলরেডি একটা মেলার প্রথম দিনেই নিয়েছিলাম, তো আর নিলাম না এর জন্য। আর এখানে দেখো সফটওয়্যার্সের দোকান, এটা আমার প্রত্যেকবারই আমি সফটওয়্যার্সের দোকান দেখলেই একটু দাঁড়াই। আর তারপর টোটো করে আমরা ব্যাক আবার আমাদের এখানটায় চলে এসেছিলাম, সেখানটায় এসে চুড়ির দোকানে চুড়ি ট্রাই করছিলাম। আর চুড়ি হাতে ঢোকাতে ঢোকাতে একটা স্ক্র্যাচ পড়ে একটু হাতে ওখানটা একটু মানে লেগেও গেছিলো আমার আর কি। দেখো তো হাতে দেখো অন্ধকার লাগছে না। এইখানে এইখানে হাতটা দেখা, এইখানে হাত দেয় মানুষ, এইভাবে হাত দেখা দাঁড়াও তাই যেরকম করে ইয়ে খোলাও তো আরো হাতটা আলোর দিকে না ওরে এই একটা সামনে সামনে নেই। আর বেসিক্যালি আমি এই যে এই চুড়িটা ঢুকিয়েছিলাম, তারপরেই বের করতে গিয়ে আই থিঙ্ক আমার হাতটার মধ্যে আর কি ইয়ে হয়েছে। আরে ঝোলা হাতটা এইখানে দিতে হয়, তোর এই বাইয়াতে পরে মাংস এটা পরে ডান হাতে ডান হাতে পারে স্যার ওনার পুরো দোকানটা এটা ছোট আরে ডান। আর এই দোকানটার থেকে যে আমি কতগুলো চুড়ি যে হাতের মধ্যে ঢুকিয়েছি তার বলার মতো না। তারপরে ওই যে হাতের মধ্যে স্ক্র্যাচটা হয়েছে দেখাচ্ছিলাম আর কি। আর তারপরে চুড়ি দেখা হয়ে গেলে চুড়ি দেখা হয়ে যাওয়ার পর ওখান থেকে কিছু নিইনি। আর এখান থেকে মথুরা কেক নিতে এসেছিলাম। মথুরা কেক আমার খুব ফেভারিট একটা ফুড, বাট আমি ওটা মানে খেতেই পারিনি এই কদিনের মেলায়, এটাই আজকেই ফার্স্ট খাচ্ছিলাম। আর এনারা বেশ দারুণ করেছিল মথুরা কেকটা, দারুণ মানে টেস্টি ছিল।
আর তারপরে এখানটা আরেকটা চুড়ির দোকান ছিল, তো সেখানটায় চলে এসেছিলাম। আর এইখান থেকেই বেসিক্যালি আমি একটা গোল্ডেন চুড়ির মানে সেট নিয়েছি। 1 ডজন, আই থিঙ্ক 1 ডজন চুড়ি নিয়েছিলাম, এখান থেকে কিনেছিলাম আমি। আর তারপরে এখান থেকে এই প্লাস্টিকের এইসবের বালতি সাজিয়ে এসব এটসেট্রা অনেক কিছুই ছিল, তো এখান থেকে আমার মা কিছু জিনিস নিয়ে নিয়েছিল কিনে। বালতির মতো নাই, স্ট্যান্ড নাই, মশলা একটা করে একসঙ্গে পাই যাবা। না ওটা উল্টা করলে সব বলা যায়। তাহলে বন্ধু কে দাও? ये रहा मेरा भाई और ये रहा मैं। কাকা রুমাল কত? রুমাল নিবি একটা দেবো? একটা রুমাল দেন। আর তারপর এখান থেকে আমাদের ঠাকুরের জন্য আর কি একটা ধূপতি কিনে নেওয়া হয়েছিল, আর ঠাকুরের জন্য একটা বটিও কিনে নেওয়া হয়েছিল, আমাদের ফল কাটার জন্য লাগে আর কি। আর তারপর আসার সময় আমরা এই মোমোর দোকানটা থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। অ্যান্ড তারপর মোমো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়ির দিকে। তো আমি খেতে থাকি মোমো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।